আজকের রিজনিং ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে ডাইরেকশন বা দিক নির্ণয়। মোটামুটি দুটো অংশে ভাগ করে এই ক্লাসটা নেব। প্রথম ক্লাসে আমরা এই ডিরেকশন বা দিক নির্ণয় কীরকম টাইপের অঙ্ক আসে সেইগুলো একটু আলোচনা করে নেব। তাহলে ডিরেকশন বলে হেডিং করো। এই ডিরেকশনে কী ধরনের কোশ্চেন পড়ে দেখো। প্রথম কোশ্চেন ভালো করে নোট ডাউন করবে। মোটামুটি তিনটে টাইপের কোশ্চেন পড়ে, তিনটে টাইপের। একটা হচ্ছে কোনো পাজেল ফর্ম। ওকে, কোনো পাজেল ফর্ম বলতে কি, এই পাজেল ফর্মের কোশ্চেনই বেশি আসতে লক্ষ্য করা যায়। এখানে একটা কন্ডিশন বলে দেবে, এক মানে ৫-৬টা স্টেপ বলে দেবে, ৫-৬টা স্টেপের পরে কি হতে চলেছে সেটা হচ্ছে পাজেল ফর্ম। এই পাজেল ফর্মের কোশ্চেন সব থেকে বেশি আসে এই ডিরেকশন চ্যাপ্টারে। নেক্সট হচ্ছে রোটেশন। এখন পরীক্ষায় এই রোটেশন বা ঘূর্ণনের উপর ডিরেকশনের কোশ্চেন আসতেও কিন্তু লক্ষ্য করা যায়। আর লাস্ট টাইপ যেটা আগামী ক্লাসে আমি আলোচনা করব সেকেন্ড ক্লাসে, সেটা হচ্ছে ছায়ার অঙ্ক। ওকে, শ্যাডো বা ছায়ার অঙ্ক। ঠিক আছে, এই শ্যাডো বা ছায়ার অঙ্ক কিন্তু প্রতিটা কম্পিটিটিভ এক্সামে যেখানে রিজনিং রয়েছে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আজকের আলোচ্য বিষয় দুটো, তার উপর মোটামুটি প্র্যাকটিস সেটা আলোচনা করব। তার পরের দিন শ্যাডো ব্যাপারটা বলে দিয়ে আমরা টোটাল একটা কমপ্লিট প্র্যাকটিসে ডিসকাস করে নেব। তাহলে প্রথমে পাজেল ফর্ম আলোচনা করার জন্য যেটা আমাদের প্রথম প্রয়োজন সেটা হচ্ছে দিক নিয়ে আলোচনা করা। আমাদের দিক কটা? আমাদের দিক মোটামুটি আমরা জানি যে দিক হচ্ছে চারটে। হ্যাঁ কি না? আমরা ঠিক এইভাবে কোনো ডাইরেকশন বা দিককে রিপ্রেজেন্ট করি, যেখানে ওপরের দিকটা হয় নর্থ, নিচের দিকটা হয় সাউথ, এদিকটা হয় ইস্ট, আর এই সাইডটা ওয়েস্ট। শুধু এই চারটে বলে নয়, এছাড়া আরও কিন্তু চারটে কৌণিক দিক বা অ্যাঙ্গুলার ডাইরেকশন কিন্তু বর্তমান। সেটা কি? এইটা নর্থ আর ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। হ্যাঁ কি না? এই এই চিহ্নটা বা এই ডাইরেকশনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য বা বিভিন্ন কোশ্চেন সলভের জন্য কিন্তু খুব কার্যকর। ঠিক আছে, এই এর মধ্যে বেস ডাইরেকশন হচ্ছে চারটে। বেস ডাইরেকশন কিন্তু এই চারটে: সাউথ, নর্থ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এছাড়া কৌণিকগুলো কিন্তু আমাদের কাজে লাগে। এরপরে ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ, এখানে এই যে আমরা দিক নিয়ে আলোচনা করলাম না, এইবার ডাইরেকশন শুধু দিকের ওপর ডিপেন্ড করে না, এইবার ডাইরেকশন ডিপেন্ড করে আরো দুটো ভাবে। কি কি? ভালো করে দেখো। একটা পার্ট ডিপেন্ড করে, তার আবার দুটো ভাগ। একটা হচ্ছে লেফট রাইট। লেফট অ্যান্ড রাইট এই কম্বিনেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই কম্বিনেশন বলতে কি, মানে কোনো একজন ব্যক্তি উত্তর দিকে হাঁটতে হাঁটতে ডান দিকে ঘুরে গেল, কোনো একজন ব্যক্তি দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে বাঁ দিকে ঘুরে গেল, তাহলে এই লেফট অ্যান্ড রাইট এই মুভমেন্টটাও কিন্তু ডাইরেকশনের জন্য ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট, সেটাও আমাদের ভাষার সাপেক্ষে গুরুত্বপূর্ণ, তাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে ক্লকওয়াইজ, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। মনে থাকবে, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। একটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপারটা কি? আমরা জানি ঘড়ি যেভাবে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ভালো করে বুঝবে, এই চিহ্নটা লিখে রাখো, সাউথের এই চিহ্নটা লিখে রাখো। এই যে অভিমুখ, এইটাকে বলা হয় ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ এই নর্থের এনের মতো এইভাবে লিখে রাখো, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এরকম ভাবেও মাঝে মাঝে কোশ্চেন দেয় বা জানার প্রয়োজন হয়, এই ঘূর্ণনটা আমাদের জানা দরকার, যে কোনো একজন ব্যক্তি পূর্ব দিকে হাঁটতে হাঁটতে ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, ঘড়ির কাঁটা বিপরীত দিয়ে ঘুরলো, তাহলে সেই বিন্দুতে ঘড়ির কাঁটার অবস্থানের সাপেক্ষে কিরকম ভাবে ঘূর্ণন হওয়া সম্ভব, এটাও কিন্তু আমাদের মনে রাখা দরকার। তাহলে প্রত্যেকে আগে একটু রেসপন্স করো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ক্লিয়ার হয়েছে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ক্লিয়ার হয়েছে? এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের ওপর কিন্তু এই আমাদের ডিরেকশনের ব্যাপারগুলো ডিপেন্ড করবে। ঠিক আছে, চল এবার আর একটা জিনিস আমাদের বোঝার দরকার, বোঝার প্রয়োজন, যে চারটে দিক, তো চারটে দিকে কেউ মুখ করে আছে। এদিকে লেখো উত্তরমুখী,
উত্তরমুখী, ভালো করে দেখো। তারপর লেখো দক্ষিণমুখী, জাস্ট একটা শর্টকাটের ট্রিক্সে মনে রাখার জন্য। তারপর লেখো পূর্বমুখী, নেক্সট লেখো পশ্চিমমুখী। ওকে, পশ্চিমমুখী। এবার ভালো করে বুঝবে, কোনো একটা ব্যক্তি, ভালো করে শুনবে, উত্তরমুখী যাচ্ছে, তাহলে তার মুখটা কোন দিকে আছে? ওপর দিকে, এইভাবে তো। এরপরে ভালো করে বোঝো, উত্তরমুখী কেউ যদি যায়, তাকে যদি হঠাৎ করে ডান দিকে সে বেঁকে যায় বা বাঁকতে বলা হয়, তাহলে তার সাপেক্ষে ডান দিকটা কোন দিক হবে? তার সাপেক্ষে ডান দিকটা কোন দিক হবে বলো? তার সাপেক্ষে ডান দিক এই দিক, কিন্তু অ্যাকচুয়ালি ডান দিকটা কোন দিক হলো? ডান দিকটা পূর্ব দিক হলো। এস অর নো? তার সাপেক্ষে বাম দিকটা কোন দিক? বাম দিকে পশ্চিম ঘুরলে দিক। কোন দিক? বাম দিকে ঘুরলে পশ্চিম দিক। নোট ডাউন করো, এই ছকটা যেন মনে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। তাহলে উত্তর দিকে হাঁটার ক্ষেত্রে, বা উত্তর দিকে কেউ কোনো একটা ব্যক্তি মুখ করে দাঁড়িয়ে আছে, বা হেঁটে এগিয়ে যাচ্ছে, সে হঠাৎ ডান দিকে বাঁকলো। ডান দিকে বাঁকলো বলতে কোন দিকে বাঁকলো? পূর্ব দিকে। বাম দিকে বাঁকলো মানে কোন দিকে বাঁকলো? পশ্চিম দিকে। খুব গুরুত্বপূর্ণ এই পূর্ব আর পশ্চিম পয়েন্টটা, ভালো করে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন কিন্তু। হচ্ছে, নিজের মতো করে ছক করে লিখে নাও। এরপরে কোনো একজন ব্যক্তি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছে, অর্থাৎ আমাদের খাতার নিচের দিকে, এটা দক্ষিণ দিক। তাহলে বলো দক্ষিণ দিকের সাপেক্ষে ডান দিক কোনটা হবে? দেখো দক্ষিণ দিকের ডান দিক কিন্তু ঘুরে যাচ্ছে। ভালো করে দেখো, দক্ষিণ দিকের সাপেক্ষে ডান দিকটা কোন দিকে হচ্ছে? এইটা ডান দিক হচ্ছে, এটা বাম দিক, পশ্চিম হ্যাঁ কি দিক। না? হাতটা ঘুরে যাচ্ছে কিনা নিজেই একটু ভালো করে দেখো, লক্ষ্য করো, বুঝতে পারবে। তাহলে কি হবে? ডান দিক হবে পশ্চিম দিক। দেখো ডান দিকটা ঘুরতে পারে, কিন্তু কখনো পশ্চিম পূর্ব কি ঘুরবে? পশ্চিম পূর্ব কিন্তু কখনো ঘোরে না, খেয়াল রাখা প্রয়োজন। হয়েছে। এবার কোনো একটা ব্যক্তি পূর্বমুখী, অর্থাৎ এই দিকে যাচ্ছে, পূর্ব দিকের সাপেক্ষে ডান দিকটা কোন দিকে হবে? পূর্ব দিকের সাপেক্ষে ডান দিক হবে, বলো, দক্ষিণ দিক। হবে কি হবে না? ভালো করে দেখো, ডান দিক হবে দক্ষিণ দিক, আর বাম দিক হবে উত্তর দিক। মনে রাখা প্রয়োজন, বা মনে না রাখলেও নিজেরাই খেয়াল করলে কিন্তু পারা যাবে। এবার আসছে পশ্চিম দিক। কোনো ব্যক্তি একটা পশ্চিম দিকে মুখ করে হাঁটছে, হঠাৎ সে ডান দিকে বেঁকে গেল। ডান দিকে বেঁকে গেল মানে কোন দিকে গেল? সে গেল হচ্ছে উত্তর দিকে গেল। হচ্ছে। আবার ব্যক্তিটি হঠাৎ করে বাম দিকে বেঁকে গেল, তাহলে বাম দিকে বেঁকে যাওয়া মানে কি? সে দক্ষিণ দিকে গেল। একটা জিনিস খেয়াল করো, কখনো কিন্তু দিকটা পরিবর্তন হচ্ছে না, ডান দিক বাম দিকটার সাপেক্ষে কিন্তু একটু জাস্ট এটা পরিবর্তন হচ্ছে, মানে দিকের সাপেক্ষে ডান দিক বাম দিকটা পরিবর্তন হচ্ছে। এই এইটুকু অংশ প্রত্যেকে স্ক্রিনশট নাও, নিচের টুকু পার্ট প্রত্যেকে স্ক্রিনশট নাও। এর মধ্যে কিন্তু অনেক কিছু কোশ্চেন লুকানো আছে, এর মধ্যে কিন্তু অনেক কিছু কোশ্চেন লুকানো আছে। উত্তরমুখী, দক্ষিণমুখী, পূর্বমুখী, পশ্চিমমুখী, অনেকগুলো তথ্য দেওয়া আছে। প্রত্যেকে স্ক্রিনশট নাও বা ভালো করে টুকে নাও। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো, হ্যাঁ কি না, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো? রেসপন্স করো। দেবাশিস ক্লিয়ার, সুমন ক্লিয়ার, সাথী, ইয়েস স্যার, ক্লিয়ার। পাপু ক্লিয়ার? চল, সুন্দর। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নেক্সট, নেক্সট জানার প্রয়োজন যেটা, দেখো ভালো করে দেখো, খুব আচ্ছা। হুম, বলো। হুম, আচ্ছা, ঠিক আছে। এরপরে, এরপরে রোটেশন। এই রোটেশনটা কিন্তু সহজ, তবে রোটেশনে একটু কাউন্টিংটা ইম্পর্টেন্ট। রোটেশন দিয়ে কিন্তু আগে কোশ্চেন খুব একটা আসতো না, এখন রোটেশন দিয়ে কিন্তু কোশ্চেন আসে। একটু বড় করে প্রত্যেকে একটু দিকগুলো এঁকে নাও। দিকগুলো বলতে, দিকগুলো বলতে চারটে এইরকম দিক আঁকো, আর তার সাপেক্ষে কৌণিক দিকগুলো ভালো করে রিপ্রেজেন্ট করো। ওকে, এবার লেখো ওপরেরটা কি হয়? নর্থ, এদিকে ইস্ট, সাউথ, ওয়েস্ট। এটা কি হবে? নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, আর সাউথ ওয়েস্ট, হ্যাঁ কি না? এই আটটা দিক তো। এবার বলো তো কেউ একজন, একটা বিন্দু মানে কত ডিগ্রি কোণ? একটা বিন্দু মানে কত ডিগ্রি কোণ বলতেই হবে, তাড়াতাড়ি বলো বলো বলো।
360 ডিগ্রি। 360 ডিগ্রি এক্স্যাক্টলি। এখানে এই 8টা মানে দিকে ভাগ হয়ে যাওয়ার কারণে এক একটা কোণ কত ডিগ্রি উৎপন্ন হচ্ছে তাড়াতাড়ি? 90 ডিগ্রি। 45 ডিগ্রি। 45 ডিগ্রি। 360কে দেখো, টোটাল তো 360, 360 ডিগ্রি 8টা যদি ভাগ হয়ে যায় তাহলে প্রতিটা কোণ 45 ডিগ্রির কোণ উৎপন্ন হচ্ছে, মানে প্রতিটা ঘর 45 ডিগ্রি বলতে পারি। প্রতিটা ঘর 45 ডিগ্রি, কোনো অসুবিধা নেই। তাহলে একটা শর্টকাট ট্রিক শেখাচ্ছি, একটু তাড়াতাড়ি নোট ডাউন করে নাও। এই 45-এর নামটা ঠিক বলবো না, একটু 45-এর গুণগুলো আমাদের জানার দরকার। লিখে নাও 45 × 1, 45 × 2, 45 × 3, 45 × 4, 45 × 5, 45 × 6, 45 × 7, 45 × 8। একটু জানা প্রয়োজন। কেন প্রয়োজন? 45 কত হয়? 45, 2 90, 3 135, 4 180, 5 225, 6 270, 7 315, 8 360 ডিগ্রি। কেন আমি এইগুলো বললাম, এখানে না গুরুত্বপূর্ণ 45টা নয়, এখানে গুরুত্বপূর্ণ এই 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ধরো তোমাকে বলে দেওয়া আছে এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে এই চিহ্নে পূর্ব দিক বলতে এইখানে অবস্থান করছে সে এখন। তাকে বলা হলো ঘড়ির কাঁটার বিপরীতে 225 ডিগ্রি ঘুরলো। ভালো করে কথাটা শোনো, ঘড়ির কাঁটার বিপরীতে 225, 225 কথাটা শুনলেই তোমার কি মনে হবে? 45-এর সঙ্গে কত গুণ করে 225 হয়? 5 গুণ করলে হয়। 5। তাহলে 5টা ঘর সরবে, হ্যাঁ কি না? এবার আছে এইখানে ইস্টে মুখ করে। এবার ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কোন দিক? এই দিকটা না এই দিকটা? কোন দিকটা? ওপরের দিকে না নিচের দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে উপরের দিকটা। ওপরের দিকটা হবে, এই দিকটা নয়, হ্যাঁ কি না? কার সঙ্গে মিল পাচ্ছ? এই নর্থের সঙ্গে ঘড়ির কাঁটা বিপরীতে মিল পাওয়া যায়। দেখো ওপরে এইটার সঙ্গে মিলছে, এস অর নো? তাহলে কটা ঘর ঘুরলো? 5টা ঘর। একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর। তাহলে এখন সে কোথায়, কোন দিকে মুখ করে থাকবে? সাউথ ওয়েস্ট। কথাটা বোঝাতে পারলাম? এই প্রত্যেকটা ঘরের কাউন্টিং এর কারণে আমার এই 45-এর সঙ্গে 8 পর্যন্ত একটু মনে রাখাটা প্রয়োজন। বোঝাতে পারলাম? এরপরে যেমন বলবে 90 ডিগ্রি বললে দুটো ঘর, 135 ডিগ্রি বললে 3টে ঘর, 315 বললে 7টা ঘর, যেমন বলবে আমরা রোটেট করাবো। তবে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি শোনো, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুটো সাইন যেন ভালো করে মনে থাকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে এটা কখনো যেন আমাদের ভুল না হয়। হয়েছে? রেসপন্স করেছো প্রত্যেকে? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে কিনা যতটা বললাম? বলো বলো, হ্যাঁ না স্যার। না বুঝতে পারলেও বলো, যে আরেকবার বলুন বা কিছু। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? চলো, হ্যাঁ স্যার। ওকে। এরপরে লাস্ট একটা জিনিস আমি বলে রাখি, যে এটাও অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই চ্যাপ্টারে মনে হতে পারে যে অঙ্কের জিনিস কেন আসছে স্যার? অঙ্কর ব্যাপারটা নয়, যেহেতু এখানে ডিরেকশনের ব্যাপার, একটু উপপাদ্য কাজে লাগে। যেমন একটা ব্যক্তি এইখান থেকে যাত্রা শুরু করেছে, এ পয়েন্ট থেকে। প্রথমে দক্ষিণ দিকে নামলো, দক্ষিণ দিকে নেবে বাম দিকে আবার গেল। এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এই সিটা হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে এ আর সি এর দূরত্ব কত? এ আর সি এর দূরত্ব কত বের করা যাবে? হ্যাঁ কি না? দূরত্ব বের করতে পারি তো আমরা। তাহলে কি ফর্মুলা? অতিভুজ করে বেড়ে যাবে। ব্যাস, এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রত্যেকেই জানি। যে উপপাদ্যে কি বলেছে? উপপাদ্যে বলেছে যে একটা সমকোণী ত্রিভুজ যদি পাই, তার অতিভুজের স্কোয়ার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা কম বেশি ছোটবেলা থেকে শুনেছি।
আজকে যদি কোনো অঙ্ক এরকম পড়ে আমরা সেই সমস্ত অঙ্কের ব্যবহারিক প্রয়োগ করব। হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো। বুঝে গেছে কি যায়নি? এস অর নো? প্রত্যেকে বলো। অভিষেক বুঝতে পেরেছো? শ্রেয়া, প্রিয়া, দেবাশিস, জয়শ্রী ক্লিয়ার তো? সুন্দর। স্যার এই এলাম। ওকে ওকে, জয়শ্রী দেখে নিও একটু আগের গুলো, আগে একটু দেখে নিও, খুব কঠিন কিছু টপিক আলোচনা হয়নি। পাপ্পু বোঝা গেছে? দীপঙ্কর ক্লিয়ার? সুমন? হ্যাঁ স্যার। চল এবার তাহলে আমরা প্রবলেমের দিকে যাই। দেখো প্রথম দিন বলে যে সহজ প্রবলেম তা নয়। আজকে যে 8টা প্রবলেম আলোচনা করবো 8টাই কিন্তু রেলের পরীক্ষায় কোশ্চেন এসছে। 8টা কোশ্চেনই গত বছর এনটিপিসি তে এসছে। দেখো পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, টুকতে তো সময় লাগবে, স্ক্রিনশট নাও। ওর থেকে ফোন ঘুরিয়ে আশা করি ক্লাস করছো, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কি বলেছে। একজন বিক্রয় কর্মী তার অফিস থেকে যাত্রা শুরু করে পূর্বে 2 কিলোমিটার গাড়ি চালিয়ে তারপর উত্তরে ঘুরে 7 কিলোমিটার গাড়ি চালায়, তারপর ডান দিকে ঘুরে 6 কিলোমিটার গাড়ি চালায়, তারপর দক্ষিণে ঘুরে 7 কিলোমিটার গাড়ি চালায়। শুরুর অবস্থান থেকে তিনি এখন কোন দিকে কত দূরে? দেখ, এই কোশ্চেনগুলো সমস্যা করে। দেখ, একজন যাত্রা শুরু করছে কোথা থেকে? অফিস থেকে, তাই তো? তাহলে অফিস থেকে তো, তাহলে একটা পয়েন্ট করো, একটা বিন্দু আঁকো, বিন্দুটাকে স্টার চিহ্ন দাও। এই স্টার চিহ্নটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ব্র্যাকেটে লিখে রাখো ও। ও বলতে কি? অফিস। আচ্ছা আচ্ছা, অনেকের অ্যান্সার খুব সঙ্গে সঙ্গে পেয়েছি। সুমনের পেয়েছি, স্যার জয়শ্রী, দীপঙ্করের পেয়েছি। আচ্ছা, প্রত্যেকে চেষ্টা করুক, চেষ্টা করুক, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। সুন্দর, ভাল লাগে তাড়াতাড়ি অ্যান্সার পেলে। তাহলে প্রথমে কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। ক কিলোমিটার? 2 কিলোমিটার। তাহলে তীর চিহ্ন ইম্পর্টেন্ট। তাহলে গেছে কত? আচ্ছা, ওটা বাদ দিয়ে দাও, ওটাকে 0 মনে হচ্ছে, ওটাকে বাদ দাও। তাহলে 2 কিলোমিটার গেছে, 2 লিখলাম। এরপরে উত্তরে ঘুরে গেছে কত? 7 কিলোমিটার। তাহলে এইটা কত? 7 কিলোমিটার। এরপরে ডান দিকে ঘুরে, উত্তরের সাপেক্ষে ডান দিকে ঘোরা মানে কোন দিকে যাব? উত্তরের সাপেক্ষে ডান দিকে মানে কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে। ক কিলোমিটার যাব? 6 কিলোমিটার। দেখো, এমন ভাবে আঁকবে যেন 7-এর থেকে 6 বড় না হয়ে যায়, আবার 2-এর থেকে 7 খুব ছোট না হয়ে যায়। এটা ভালো করে এটা সামঞ্জস্যপূর্ণভাবে আঁকবে। এরপরে কি বলেছে? দক্ষিণে ঘুরে 7 কিলোমিটার। তাহলে আবার দক্ষিণে ঘুরে গেছে, ঘুরে গেছে কত? 7 কিলোমিটার। হ্যাঁ কি না? তাহলে দেখো, এখন সে আছে কোন জায়গাটায়? এখন সে এই জায়গাটায় অবস্থান করছে, এটা লাস্ট পয়েন্ট। তাহলে ভালো করে দেখো, এটাও 7, এটাও 7। তাহলে এই পয়েন্টটা কত হওয়া উচিত? এটা তাহলে 6 হলে এটাও 6 হওয়া উচিত। তাহলে মোট এই ডিস্টেন্সটা কত? 2 + 6 = 8। এইবার কোশ্চেনটা কি বলেছে? শুরুর অবস্থান থেকে কত দূরে? তাহলে শুরুর অবস্থানটা এইটা, তাহলে এইটার সাপেক্ষে এটা কোন দিক? পূর্ব দিক। হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার কত? 8 কিলোমিটার পূর্ব দিক। বোঝা গেছে? এখন যদি প্রশ্ন করত অন্তিম অবস্থা থেকে কোন দিক, তাহলে অ্যান্সার কি হতো? তখন জাস্ট চিহ্নটা পাল্টে যেত, এই দিক থেকে এদিক দেখতে হতো, তখন অ্যান্সার কি হতো? পশ্চিম দিক হতো। তাই আমাদের কোশ্চেনের লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে শুরুর অবস্থান থেকে বলেছে মানে পূর্ব দিক হলো, অন্তিম অবস্থা থেকে বললে পশ্চিম দিক হতো। কথাটা ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে তো? ইয়েস অর নো? মোটামুটি হ্যাঁ স্যার। ক্লিয়ার? সুন্দর। চল পরে কোশ্চেন, কঠিন কোশ্চেন, একটু স্ক্রিনশট নাও। কঠিন কোশ্চেন স্ক্রিনশট নাও। দুটি প্লেন ই এবং এফ একই বিন্দু থেকে উঠতে শুরু করলো। ই 7 কিলোমিটার পশ্চিম দিকে উড়ে যায়, তারপর বাম দিকে ঘুরে 15 কিলোমিটার উড়ে যায়। এদিকে এফ 11 কিলোমিটার পূর্বে উড়ে যায় এবং ডান দিকে ঘুরে 15 কিলোমিটার উড়ে যায়। ই এর সাপেক্ষে এফ কোন দিকে কত দূরে? দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। মুখে অ্যান্সার কেউ করো না। দেখো পারা যায় কিনা।
পারবে, নিশ্চয়ই পারবে। চলো কয়েকজন অ্যান্সার হোক, কয়েকজন অ্যান্সার হলে তারপরে আমি সলভ করানো শুরু করছি। কয়েকজন তো অ্যান্সার করো। হ্যাঁ, অ্যান্সার পেলাম, অ্যান্সার পেয়েছি। দীপঙ্কর পেয়েছি, জয়শ্রী পেয়েছি, সুমন পেয়েছি। বাকিরাও চেষ্টা করো, বাকিরাও চেষ্টা করো। বাকিরাও চেষ্টা করবে, পারবে, খুব কঠিন কিছু নয়। একই বিন্দু, স্টার্ট দিলাম, একই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। এটাই কিন্তু এই টপিকটার সব থেকে ইম্পর্টেন্ট একটা দিক, যে শুধুমাত্র একজন নয়, একাধিক লোকেরও যাত্রার ব্যাপার আছে। তাহলে আমি লাল পেন দিয়ে ইটাকে বলবো। তাহলে ই পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে ক কিলোমিটার গেছে? 7 কিলোমিটার। 7 কিলোমিটার যাওয়ার পর কোন দিয়ে গেছে? বাম দিকে। তাহলে পশ্চিমের সাপেক্ষে বাম দিক কোন দিক হয়? বলো বলো তাড়াতাড়ি। দক্ষিণ দিক। দক্ষিণ দিকে। আমি লিখিয়েছিলাম কিন্তু। ক কিলোমিটার গেছে? বাম দিয়ে ঘুরে 15 কিলোমিটার। তাহলে 7-এর থেকে একটু বেশি আঁকতে হবে। 15 কিলোমিটার গেছে। এইবার আর একটা উড়োজাহাজ বা প্লেন এফ, সে কি করেছে? 11 কিলোমিটার গেছে কোন দিকে? পূর্ব দিকে। দিয়ে কোন দিয়ে গেছে? 11 কিলোমিটার পূর্বে গিয়ে ডান দিকে। তাহলে পূর্বের সাপেক্ষে ডান দিকে কোন দিক কত হয়? দক্ষিণ দিক। দক্ষিণ দিকে। কতটা গেছে? এও গেছে 15 কিলোমিটার। হ্যাঁ কি না? এও গেছে 15 কিলোমিটার। তাহলে দুজনের ই এর এইটা, ই এর এন্ড পয়েন্ট এইটা, আর এফ এর এন্ড পয়েন্ট এইটা। একটা জিনিস গুরুত্বপূর্ণ হবে, তোমরা লক্ষ্য করো যে ই আর এফ একই লাইনে আছে। হ্যাঁ কি না? আছে কি নেই? ই আর এফ একই লাইনে আছে। কেন? এটা 15, এটা 15, তাহলে মাস্ট এরা একই লাইনে অবস্থান করছে। তাহলে কত দূরে অবস্থান করবে পরস্পর পরস্পর থেকে? এইটা 7 প্লাস 11 কত হচ্ছে? 18 কিলোমিটার। এটা ক্লিয়ার। এর পরের কোশ্চেনটা ভালো করে দেখো। ই এর সাপেক্ষে এফ কোন দিক, কত দূর, কোন দিকে? তাহলে ই এর সাপেক্ষে বলেছে, ই এর সাপেক্ষে কোন দিকে হবে? পূর্ব দিকে। তাহলে 18 কিলোমিটার পূর্ব দিক। বলো প্রত্যেকে, ক্লিয়ার হয়েছে? রেসপন্স করতে হবে, না বুঝতে পারলে বলো। হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার? অভিষেক, সুমন, বোঝা গেছে? দেখো খুব ভালো প্রশ্ন কিন্তু এগুলো। দেবাশিস, ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, হয়ে গেছে। প্রিয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুন্দর। দেখো স্ক্রিনশট নাও। আজকে তৃতীয় প্রশ্ন। দেখো এই তৃতীয় প্রশ্নই বলেছি, এইটা হচ্ছে ঘূর্ণন টাইপ কোশ্চেন, রোটেশনাল টাইপ। দেখো রোটেশন, নিজের একটু ট্রাই করো তো। এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলেন, আবার 180 ডিগ্রি ঘুরলেন, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে 270 ডিগ্রি ঘুরলেন। এখন তিনি কোন দিকে মুখ করে আছেন? চলো কেয়ারফুলি করে অ্যান্সার করো। খুব কম টাইম নেওয়া উচিত, 10-15 সেকেন্ড নেওয়া উচিত রিজনিং এর এই কোশ্চেনগুলো করার জন্য। আর রেলের পরীক্ষায় কিন্তু কাট অফ ক্লিয়ার করতে ম্যাথ আর রিজনিং এ স্ট্রং হওয়াটা আবশ্যক। শুধু রেল বলে নয়, এসএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই টাইপের রিজনিং এর কোশ্চেন আসে। দুদিন চ্যাপ্টারটা করাবো, একটা বড় প্র্যাকটিস সেট দেবো, সলভ করবে। আচ্ছা অ্যান্সার পেলাম। আচ্ছা সুমন বলছো নর্থ ইস্ট, দীপঙ্কর বলছো সাউথ ওয়েস্ট। দেখো দুজনেরই বিপরীত বিপরীত হয়ে গেল অ্যান্সার। জয়শ্রী বলছে সাউথ ওয়েস্ট। আচ্ছা বাকিরা অ্যান্সার করো। এতজন ক্লাস করছো, এই কজন অ্যান্সার কেন? দেখো প্রত্যেকটা দিক দিক লিখে নাও, প্রত্যেকটা দিক ভালো করে লেখো। এই ছবিটা আঁকলেই কিন্তু হয়ে যাবে। নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। হ্যাঁ কি না? কোন দিকে মুখ করেছিল? প্রথমে কোন দিকে মুখ করেছিল? পশ্চিম দিকে।
তাহলে পশ্চিম দিকে মুখ বলতে প্রথমে তার এই লাল লাল এই এটা গোল করলাম, মানে এটা তার প্রথম অবস্থান, হ্যাঁ কি না? এই দিকে মুখ করেছিল। দেখো, ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি, 45 ডিগ্রি বলতে একটা ঘর, অর্থাৎ সে প্রথমে এইখান থেকে এই অবস্থানটাই গেল। ইয়েস অর নো? রেসপন্স করো। জাস্ট এইটুকু তার বিক্ষেপ হলো। এরপরে 180 ডিগ্রি। দেখো, 180 ডিগ্রি এমন একটা মানে এমন একটা অবস্থান যেটা মানে ঠিক বিপরীত, সেই ঘড়ির কাঁটার দিকে বলো কি বিপরীত দিকে বলো। তাহলে তো এখন তাহলে কোন দিকে অবস্থান করে ফেলবে? একদম ঘুরে এদিক দিয়ে ঘুরে এখানে অবস্থান করে ফেলছে, হ্যাঁ কি না? সাউথ ইস্টের দিকে। এরপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 270 ডিগ্রি। 270 বলতে ভালো করে বোঝো, 270 বলতে 45-এর কটা ঘর? 6টা ঘর। 6টা ঘর ঘোরাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এখন সে এই অবস্থানটায় আছে। এইটা তাহলে অ্যান্সার কি হবে? নিজেরাই বলো, সাউথ ওয়েস্ট। ইয়েস অর নো? রেসপন্স করো। বোঝা গেছে কি যায়নি? অ্যান্সার পেয়েছি অনেকের, বাকিদের পাচ্ছি না। বুঝতে পেরেছো সাথী? বোঝা গেছে? অভিষেক, হ্যাঁ স্যার। দীপঙ্কর, হ্যাঁ সুমন, স্যার। সুমন বুঝতে পারলে কি ভুল হয়েছিল? হ্যাঁ স্যার। প্রিয়া বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, চল পরের প্রশ্ন। আবার সেই রোটেশনাল টাইপ অফ কোশ্চেন, দেখো পড়া যায় কিনা। উত্তর দিকে মুখ করে ঐশ্বর্যা ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি, তারপর 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং তারপর 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? খুব সহজ, খুব সহজ। খুব সহজ, দেখে নাও। নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। দেখি কেউ অ্যান্সার করলে কিনা। আচ্ছা, সুমনের পেয়েছি, জয়শ্রী পেয়েছি, কৌশিক পেয়েছি, সাথী পেয়েছি, দেবাশিস পেয়েছি। আচ্ছা আচ্ছা, সুমন বলছো পূর্ব, জয়শ্রী পূর্ব, দেবাশিস পূর্ব, কৌশিক বলছো উত্তর, সাথী বলছো উত্তর পূর্ব। আচ্ছা, দেখা যাক তাহলে। কোন দিকে অবস্থান করেছিল? উত্তর দিকে মুখ করেছিল, মানে এইটা প্রথম প্রথম অবস্থান, এটা প্রথম অবস্থান ঐশ্বর্যর। ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি বলতে হবে না, তাহলে পরের অবস্থান হচ্ছে এইটা। এরপরে 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে, কেয়ারফুল, বিপরীতে 135 তিনটে ঘর, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর। এখন তাহলে অবস্থান হচ্ছে এই দিকটায়। এরপরে কি বলেছি? 180 ডিগ্রি ঘুরে গেছে। 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরুক বা বিপরীত দিয়ে ঘুরুক, কি হবে? জাস্ট অপোজিট হয়ে যাবে, জাস্ট অপোজিট হবে। অ্যান্সার কি? পূর্ব দিক। বাকিরা দেখো কেন ভুল কেন হলো? দুজনের ভুল হয়েছে, কৌশিকের ভুল হয়েছে আর সাথীর ভুল হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করো, তাড়াহুড়ো নয়, কেয়ারফুল। বোঝা গেছে না যায়নি? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? মোটামুটি বোঝা গেছে তো? মানে মোটামুটি বুঝতে পারছো তো, না অসুবিধা হচ্ছে? অভিষেক, না স্যার। অভিষেক ক্লিয়ার তো? দেখো ভালো করে হ্যাঁ পড়ো, স্যার। কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে কিন্তু। চলো, সুন্দর। পরের কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা কিন্তু এখন একটা টাইপের কোশ্চেনটা নতুন করে ইন্ট্রোডিউস হচ্ছে। এটাকে না বলা হয় কোডিং টাইপ অফ কোশ্চেন, কোডিং ডাইরেকশন। কি বলেছে দেখো, পশ্চিমকে যদি উত্তর পূর্ব দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তবে দক্ষিণকে কোন দিক দ্বারা প্রতিস্থাপিত করা হবে? এটা আপাত দৃষ্টিতে সহজ কোশ্চেন বুঝে গেলে, না হলে কিন্তু এই কোশ্চেন সমস্যা ক্রিয়েট করে। দেখো, এই রকম কোশ্চেন হলে খুব ভালোভাবে তোমরা ডাইরেকশন আঁকো।
প্রত্যেক খাতায় আঁকো, একটু বুঝিয়ে দিচ্ছি। পরবর্তী দিন প্র্যাকটিস সেটে এগুলো আমরা খুব করে আলোচনা করব। আজকে এমনি করাচ্ছি বলে কোনো অ্যান্সার আমি মানে অপশন দিইনি। দেখো, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। ওকে, দেখো প্রত্যেকটা এই যে অবস্থানটা, এটা হচ্ছে আদর্শ দিক। কিন্তু এখানে কি বলেছে, পশ্চিমকে যদি উত্তর পূর্ব দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে দেখো দুটোর অবস্থানটা ভালো করে দেখো। পশ্চিমটাকে গোল করবে, আর কি বলেছে, উত্তর পূর্বকে গোল করো। পশ্চিমকে গোল করবে, উত্তর পূর্বকে গোল করবে। দেখে কেউ অ্যান্সার করেছে কিনা। অ্যান্সার হচ্ছে কৌশিকের অ্যান্সার নর্থ ইস্ট বলছো, তাড়াহুড়ো নয় কৌশিক, তাড়াহুড়ো নয়, ওয়েট করো ওয়েট করো, শিখে নাও শিখে নাও। দেখো, যখনই এইটাকে আমি ধরলাম, পশ্চিমটাকে দেখতে পাচ্ছি এই অবস্থান, নর্থ ইস্টকে এই অবস্থান। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা অলওয়েজ ক্লক ওয়াইজ ঘূর্ণনটা নেব। আমরা অলওয়েজ ক্লক ওয়াইজ ঘূর্ণনটা নেব। তাহলে পশ্চিমের সাপেক্ষে নর্থ ইস্টে যেতে হলে ক্লক ওয়াইজ ঘূর্ণনে কটা ঘর যেতে হচ্ছে? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর আসতে হচ্ছে। ইয়েস অর নো? তাহলে দক্ষিণ কোনটা? দক্ষিণ হচ্ছে এইটা। দক্ষিণকে প্রতিস্থাপিত করতে হলে একইভাবে কটা ঘর যাব? তিনটে ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে নর্থ ওয়েস্ট। বোঝা গেল? অ্যান্সার হচ্ছে নর্থ ওয়েস্ট। খুব ভালো কোশ্চেন। আমরা ক্লক ওয়াইজ নেবো, অ্যান্টি ক্লক ওয়াইজ নয় কিন্তু। যেটা থেকে যেটা দেখেছি সেটা অ্যান্টি ক্লক ওয়াইজে কতটা ঘর যাচ্ছে দেখে নেবো, সেটাই ক্লক ওয়াইজ দিয়ে প্রতিস্থাপিত করব। অ্যান্টি ক্লক ওয়াইজ কাউন্টিং কাছাকাছি হলেও দেখবো না। ঠিক আছে, বলো বোঝা গেছে অঙ্কটা? কোশ্চেনটা বোঝা গেছে? রেসপন্স করতে হবে। দীপঙ্কর, প্রিয়া, সাথী, Yes, sir. দেবাশিস, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। সুন্দর। দেবাশিস বোঝা গেছে? Yes, sir. বাপ্পু ক্লিয়ার? বুঝা গেল। না বুঝতে পারলে কিন্তু আমাকে ক্লাসের পরে হলেও জিজ্ঞাসা করো। চলো পরের হ্যাঁ, কোশ্চেন দেখো। পরের কোশ্চেন একটু লম্বা লম্বা কোশ্চেন মনে হচ্ছে। এই কোশ্চেনটা মনে হচ্ছে পিথাগোরাসের সূত্রের প্রয়োগ রয়েছে। কেয়ারফুল, একটু বড় কোশ্চেন হবে। দেখো, এক একটা স্টেপ আরম্ভ করো। সে তো তার অফিস থেকে হাঁটা শুরু করে এবং দক্ষিণ দিকে 150 কিলোমিটার হাঁটে। তাহলে এইটা তার অফিস, হাঁটতে শুরু করলো, 150 কিলোমিটার দক্ষিণে হাঁটলো। এবার সে ডান দিকে ঘুরলো। বলো, দক্ষিণের ডান দিক কোন দিকে হয়? বলো, পূর্ব দিক। পশ্চিম না পূর্ব? খুব কেয়ারফুল। পূর্ব দিক স্যার। দক্ষিণের ডান দিক। দক্ষিণ দিকে মুখ করে কেউ হাঁটছে, তার ডান দিক পশ্চিম দিক। পশ্চিম দিক। পশ্চিম দিক। পশ্চিম দিক। বারবার বলছি পশ্চিম দিক। পশ্চিম দিকে কতটা গেল? 80 মিটার গেল। তারপরে বাঁ দিকে ঘুরলো। কেউ একটা মুখ করে আছে পশ্চিম দিকে, তার বাঁ দিক কোন দিকে হয়? উত্তর না দক্ষিণ? দক্ষিণ। দক্ষিণ। কত ডিগ্রি গেল? কতটা গেল? 60। অবশেষে বাঁ দিকে ঘুরে কেউ দক্ষিণ দিকে মুখ করে আছে, তার বাম দিক কোন দিকে হবে? পূর্ব দিক? পশ্চিম। বাম দিক। দক্ষিণ দিকের বাম দিক কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিক। পূর্ব দিকে কতটা গেল? 280 গেল। হ্যাঁ কি না? তাহলে এইটা হচ্ছে অফিস। এই লাস্টের অবস্থানটা কি? এটা হচ্ছে ব্যাংক। তাহলে এই ডিস্টেন্সটা তোমাকে খুব কেয়ারফুলি বের করতে হবে। এই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে ডিস্টেন্স বের করতে হলেই একটা সমবাহু ত্রিভুজ কল্পনা করলেই চলে। হ্যাঁ কি না? দেখো, এইটা 60 মানে এটাও 60। হ্যাঁ কি না? এটা 80 মানে এটাও 80। তাহলে এই বাহুটা কত হবে? কে বলবে? এই বাহুটা কত হবে? এটা 200 হবে। খুব কেয়ারফুল, দেখো বুঝতে পারলে কিনা। বোঝা গেছে? হ্যাঁ কি না? তাহলে একটা সমবাহু ত্রিভুজ পেলাম, যে সমবাহু ত্রিভুজের এইটা 200, এইটা 210,
তাহলে এইটা বের করতে বলেছে, বেরোবে? রেসপন্স করো, ইয়েস অর নো। তাই তো, না কোনো ডাউট আছে? রেসপন্স করতে হবে, না বললে কিন্তু আমি কারোকে ক্লিয়ার করতে পারবো না। বোঝা গেছে না যায়নি? স্যার 210টা কিভাবে এলো বুঝতে পারলাম না। দেখো, এইটা কত? এটা 60 হবে তো, যেটা হাইলাইট করছি, আর ওপরেরটা তো 150 আছেই, তাহলে গোটা বাহুটা কত হবে একসঙ্গে? 210 হবে? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এবার কেন এটা এটা 200 কেন হলো? এটা 200 কেন হলো? দেখো, এই অংশটা গোটাটা হচ্ছে 280, তার মধ্যে যদি এইটুকু অংশটা হয়ে যায় 80, তাহলে বাকিটা 200 হবে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হবে? তাহলে সলভ করে নাও। তাহলে এই ভ্যালুটা কত হবে? রুট ওভার অফ 210 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার। বড় হবে, আশা করি সলভ করতে পারবে। তাহলে 210 স্কোয়ার কত হয়? 21 স্কোয়ার কত হয়? 441, দুটো শূন্য, প্লাস 40,000, তাই তো? চলো যোগ করে দেখে নাও কত হয়। তাহলে 104.8 এটা হচ্ছে। তাহলে রুট করলে কত হয়? 290। তাহলে ডিস্টেন্স কত? 290 মিটার। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো? মোটামুটি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বাকিরা সাথী, দেবাশিস, পাপ্পু, অভিষেক, সুমন, স্যার। প্রিয়া, ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। সুন্দর। হ্যাঁ স্যার। পরে কোশ্চেন, স্ক্রিনশট নাও প্রত্যেকে। পরে কোশ্চেন দেখো পারা যায় কিনা। গৌরব তার উত্তরমুখী বাড়ির পিছনে দরজা থেকে বেরিয়ে আসে এবং 25 মিটার সোজা হাঁটে, তারপর বাম দিকে মোড় নেয় এবং 36 মিটার হাঁটে। তারপর সে বাঁ দিকে ঘুরে 47 মিটার হাঁটে। সে আবার বাঁ দিকে ঘুরে 36 মিটার হাঁটে। এখন সে তার বাড়ি থেকে কত দূরে এবং কোন দিকে আছে? দেখো, স্ক্রিনশট নাও কোশ্চেন আগে। দেখো, অনেক লম্বা কোশ্চেন, অনেক কিছু দেওয়া আছে একসঙ্গে পর পর। দেখো তো হয় কিনা। দেখো, উত্তরমুখী বাড়ির, ভালো করে শুনবে, এইটাই কিন্তু লাইনটাই সমস্যার। উত্তরমুখী বাড়ির পিছনের দরজা, তাহলে সে কোন দরজা দিয়ে বেরিয়েছে? কোন মুখী দরজা দিয়ে বেরিয়েছে? দক্ষিণ। সাউথ। সাউথ। এইটাই কিন্তু অনেকে ভুল করবে। তাহলে দেখো, বাড়ি ধরে নিচ্ছি এইটা, সে বেরোচ্ছে সাউথে, বেরিয়ে কত মিটার হেঁটেছে? 25 মিটার হেঁটেছে। 25 মিটার হাঁটার পর বাঁ দিকে ঘুরেছে। তাহলে সাউথের বাঁ দিক কোন দিক হয়? তাড়াতাড়ি, পূর্ব না পশ্চিম? পূর্ব দিক। পূর্ব দিক। পূর্ব দিকে ক মিটার গেছে? 36 গেছে, 30 মিটার। হ্যাঁ কি না? 36 হাঁটে, আবার সে বাম দিকে 47। তাহলে পূর্বের বাঁ দিক কোন দিকে হয়? উত্তর না দক্ষিণ? উত্তর। উত্তর দিক। কতটা গেছে? 47 গেছে, হ্যাঁ কি না? অসুবিধা নেই। সে আবার বাঁ দিয়ে ঘুরে 36 গেছে, তাহলে আবার গেল 36, হ্যাঁ কি না? ভালো করে দেখো, এই 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 চিত্রটা প্রত্যেকের এসছে, আসা উচিত। তাহলে সে এখন কোন দিকে কত দূর আছে? দেখো, সহজ কোশ্চেন, কঠিন কিছু নয়। এই এই এইটা আমাকে জানতে চেয়েছে, তুমি এই রকম একটা দাগ টানতে পারো, হ্যাঁ কি না? এটা 36, এটাও মাঝেরটাও তাহলে 36ই হবে। তাহলে ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এইটা 25 মানে এইটাও 25, তাহলে সম্পূর্ণটা 47, তার মধ্যে এই অংশটা 25, তাহলে ওপরের এইটুকু পার্টটা কত হবে? কে বলবে? 47 মাইনাস 25 25। কত হচ্ছে? 22। তাহলে এইটুকু অংশটা 22, তাহলে এইটুকু 22 মানে এই অংশটা কত হবে? যেটা বোল্ড করলাম, এটাও 22 হবে, হ্যাঁ কি না? তাহলে কত মিটার দূরে আছে? 22 মিটার দূরে আছে। এইবার সে এখন তার বাড়ি থেকে কোন দিকে আছে? তাহলে কি হবে? বাড়ি হচ্ছে এইটা, বাড়ির সাপেক্ষে এটা কোন দিক? উত্তর দিক। উত্তর দিক। তাহলে 22 মিটার উত্তর। বলো, বোঝা গেছে?
রেসপন্স করতে হবে প্রত্যেককে। হ্যাঁ স্যার। হয়েছে? বাড়ির সাপেক্ষে কি হবে? বাড়ির সাপেক্ষে উত্তর। তোমরা সাউথ সাউথ বলে দিচ্ছিলে কেন? তিনজনই সাউথ অ্যান্সার করেছো, সুমন, জয়শ্রী, দীপঙ্কর। এটা কি বলেছে যে হচ্ছে আহ, তার অবস্থান থেকে বাড়ি কোন দিকে? সেটা হলে সাউথ হতো, কিন্তু বাড়ি তো নিচে চলে এসছে, অবস্থান তো ওপরে, তাহলে বাড়ি থেকে উত্তর দিকে। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো, ইয়েস অর নো। হ্যাঁ স্যার। চলো স্ক্রিনশট নাও। শ্রেয়া বুঝতে পেরেছো? সাথী বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো সুন্দর। পরের কোশ্চেন দেখো, এটা সহজ কোশ্চেন, দেখো পারা যায় কিনা। রুবি দক্ষিণ দিকে 5 কিলোমিটার, তারপর পূর্ব দিকে 7 কিলোমিটার দৌড়ায়, তারপর সে ডান দিকে বাঁক নেয় এবং 7 কিলোমিটার হাঁটে, আবার সে বাম দিকে ঘুরে যায় এবং 8 কিলোমিটার অতিক্রম করে, অবশেষে সে দক্ষিণ দিকে 8 কিলোমিটার হেঁটে যায়। প্রাথমিক বিন্দু থেকে সে এখন কোন দিকে কত দূরে আছে? চলো, 4-5 জন অ্যান্সার না দিলে কিন্তু আমি করবো না। 4-5 জন অ্যান্সার না দিলে কিন্তু আমি করবো না। অন্তত 4-5 জনের অ্যান্সার দেওয়া চাই। আজকে খুব একটা অ্যান্সার পাচ্ছি না, হয়তো প্রথম ক্লাস বলে আরো বেটার অ্যান্সার আশা করছি আমি। কৌশিক অ্যান্সার করো, শ্রেয়া অ্যান্সার করবে, অভিষেক সাহস করে অ্যান্সার করো, ভয়ের কিছু নেই। অনেক কম বয়স থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করছো, সামনে কিন্তু অনেক পরীক্ষা রয়েছে, তার মধ্যেই ক্র্যাক করে যাবে, অসুবিধা নেই। দেখো, একজন অ্যান্সার এখনো পাইনি। দেখো করতে আরম্ভ করি আমি, তাহলে দেখো। আচ্ছা, দীপঙ্কর অ্যান্সার পেলাম প্রথম, ওকে ওকে। আচ্ছা, দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে এটা তো স্টার্টিং পয়েন্ট, প্রাথমিক বিন্দু, ব্লু কালারে পেনে আঁকলাম। এখান থেকে সে যাত্রা শুরু করেছে, দক্ষিণ দিয়ে গেছে। কিলোমিটার গেছে? 5 কিলোমিটার গেছে। এরপর পূর্ব দিক, ডান বাম কিছু বলেনি, পূর্ব দিয়ে গেছে কিলোমিটার? 7 কিলোমিটার। এরপর ডান দিকে বাঁক নিয়েছে, ডান দিকে বেঁকে আবার কত হাঁটছে? 7 কিলোমিটার। হ্যাঁ কি না? হয়েছে। এরপরে কোন দিকে গেছে? 7 কিলোমিটারের পর কোন দিকে বেঁকেছে? বাম দিকে বেঁকেছে। বাম দিকে বেঁকে কতটা হয়েছে? বাম দিকে বেঁকে কতটা গেছে? 8 কিলোমিটার গেছে। 8 কিলোমিটারের পর আবার দক্ষিণ দিয়ে কতটা গেছে? দক্ষিণ দিয়ে গেছে 8 কিলোমিটার। বাপরে, একটু ছবিটা কমপ্লিকেট হলো বটে, ঠিক আছে। 8 কিলোমিটার। এরকম চিত্রটা প্রত্যেকের এসছে? রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ এসছে? স্যার। ভয় পাওয়ার কিছু নেই। আগে হ্যাঁ স্যার। বলো, আগে ডিরেকশনটা দেখে নি। প্রাথমিক বিন্দু থেকে কোন দিকে কি অ্যান্সার হবে? কি অ্যান্সার হবে? দেখো, প্রাথমিক বিন্দুর সাউথ ওপর ইস্ট। প্রাথমিক বিন্দুর সাপেক্ষে একটা এরকম এঁকে নাও, তাহলে এটা কোন দিক মনে হচ্ছে? এটা এই দিক, এটা কোন দিক? সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। তাহলে প্রথম অ্যান্সার আমরা পেয়ে গেছি দক্ষিণ পূর্ব। ব্যাস। এরপর ভালো করে দেখো, আগে না তোমাকে প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু যোগ করো, ওকে। এইবার এই লাইনটা করে একটা বৃদ্ধি করে একটা সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করো। তাহলে এরকম একটা সমবাহু ত্রিভুজ পেয়েছি। খুব কেয়ারফুল, ভালো করে দেখো, প্রতিটা পার্টকে যোগ করতে হয়, নাহলে কিন্তু পাবে না। দেখো এরকম যোগ করলাম, ভালো করে বোঝো। এইটা 7 মানে এটাও 7, এটাও 7। এটা 8 মানে এটাও 8। এইটা 8 মানে এই বাহুটা 8, তাহলে এই অংশটাও 8। এইটা 7 মানে এটাও 7। তাহলে বলতে পারবে খুব কেয়ারফুল, নিচের বাহুটা
কত হবে, নিচের বাহুটা তাহলে কত হবে, একটা ত্রিভুজ আঁকলাম যেটা বের করা প্রয়োজন। নিচের বাহুটা 7 প্লাস 8, আমি হাইলাইট করছি, এই 7 আর এই 8 যোগ করলে কত হয় 15। আর ওপরের বাহুটা কত হবে, পাশের বাহুটা লম্বটা 8 7, আবার এই 5ও আছে তো, তাহলে কত হচ্ছে 8 7 কত হয় 15, 15 আর 5 কত হয় 20। তাহলে এইটা বের করা যাবে, এটা বের করা যাবে। কি ফর্মুলা, রুট ওভার অফ 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, রুট ওভার অফ 400 প্লাস 225, রুট ওভার অফ 625 মানে 25 কিমি। তাহলে অ্যান্সার কত হবে 25 কিমি সাউথ ওয়েস্ট, সরি সাউথ ইস্ট। বোঝাতে পেরেছি? রেসপন্স করো, খুব কঠিন নয়, ছবি ঠিক করে আঁকতে পারলে নিজেরাই কিন্তু করতে পারবে। বোঝা গেছে? রেসপন্স করো। হ্যাঁ স্যার। নাকি না? চলো, মোটামুটি এইগুলোই আজকে করানোর মতো ছিল, করালাম। পরের দিনের রিজনিং ক্লাসে আর ওই শ্যাডো বা ছায়ার ব্যাপারটা আলোচনা করে র্যান্ডাম 15টা প্র্যাকটিস সেট ডিসকাস করবো, দিয়ে তোমাদের একদম 100টা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, তোমরা করবে, ব্যাস কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।